এখন আমরা কিছু আলোচনা করিব তরিকার আসল বাতিন আসলে কি এলেম তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত তরিকার আসল বাতিন আসলে কি এলেম তাহার সঠিক পরিচয় সহ আমাদের তাসব টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত তরিকার আসল বাতিন আসলে কি এলেম তাহার বিষয়। কারণ উক্ত তরিকার আসল বাতিনগত এলেম হইল তাসবকৃত হাকিকি এলেম, যে এলেম প্রত্যেক মানব দেহকৃত দিল কিংবা কলব হইতে শুরু হয়। উক্ত এলেমকে হাসিল করার জন্য মানব দেহর দিল কিংবা কলবে তালাশ করিতে হইবে। যখন নিজ নিজ দিল কিংবা কলবে তালাশ করা যাবে তখন তরিকতের আসল বাতিন আসলে কি এলেম তাহা অবশ্যই উপলব্ধি করা যাইবে, যার কারণে উক্ত তরিকার এলেম সম্পর্কে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক বাতিনি তালিম অনুযায়ী তিনি খোদ এরশাদ ফরমায়া ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবাহু, অর্থাৎ সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে এরশাদ ফরমায়া যে তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, আমি তোমাদের দিল কিংবা কলবকে আমার হাকিকি রাস্তায় আমি খোদ পরিচালনা করিব। এখন যেখানে আমাদের দিল কিংবা কলবকে সেই মহান আল্লাহ পাক পরিচালক হইয়া যাইবে তখন তো আর আমরা যদি কেউ চিন্তা গবেষণা করি যে আমরা পথভ্রষ্ট হইয়া যাব, তাহলে এটা কিন্তু আসলে ভুল কথা। কারণ কি, এটা কোরআন শরীফে তিনি পরিষ্কার ভাবে স্টেটমেন্ট দিয়েছে যে তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো আমি তোমাদেরকে কিভাবে হেদায়েত করিতেছি। এখন এখানে যদি সেই মহান আল্লাহ পাকের এবং তাহার নবী পাক সালাতুস সালামের আমাদের পরিচালক বানানো যায় তখন কিন্তু আমরা চিন্তা মুক্তি হইতে পারি। আর যে চিন্তার বিষয়টা হইল কোথায়, ইলমে তাসাবকৃত ইলমের মধ্যে, অর্থাৎ তরিকার আসল বাতিন ইলম হইল ইলমে তাসাব। এখন ইলমে তাসাব যেটা, এটা হচ্ছে সম্পূর্ণ বাতিনগত ব্যাপার। আর এই বাতিন হচ্ছে কি আমাদের দেহর ভিতরের যে বিষয়গুলো যা আমরা দেখিতে পাই না, যে ব্যাপারে আমাদের কোনো শক্তি নাই, যেটা ব্যাপারে আমাদের হাসিল করার জন্য আমরা কোনো কিতাব পুস্তক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মানে মাদ্রাসা মক্তব ইত্যাদি কোন স্থানে আমরা কিন্তু হাসিল করিতে সক্ষম নহে। এই ইলমে তাসাব হাসিল করার জন্য এবং তরিকতের আসল ইলম হাসিল করার জন্য এখানে যেতে হবে মক্তবে ইশকে। আর মক্তবে ইশকের প্রিন্সিপাল হইল কেনা, সেই মহান নবী পাক সালাতুস সালাম। এখন ওই প্রিন্সিপালের যে কি কয় রে মক্তব, এই মক্তবে যদি দাখিলা নেওয়া যায় তখনই আল্লাহ পাক পরিচালক হইবে। মানে তাহার রঙে যদি রঙ্গিত হওয়া যায়, এ ব্যাপারে কোরআন শরীফে বলা আছে, যদি তাহার রঙে রঙ্গিত হওয়া যায় তখনই আল্লাহ পাক আমাদের পরিচালক হইবে, নচেত নহে।
এখন আল্লাহ পাকের পরিচালক বানাতে গেলে অত সোজা ব্যাপার না। কারণ আমরা হচ্ছে মাকলুক, মাকলুক থেকে প্রথমে বান্দা হইতে হবে, বান্দা হওয়ার পরে তাহাকে হাসিল করিতে হবে, তাহাকে হাসিল করার পরে তখন তিনি আমাদের পরিচালনা করবে। এর আগে কিভাবে পরিচালনা করবে? তিনি এক জায়গায় আর আমরা এক জায়গায়, এখান থেকে তো পরিচালনা হয় না। পরিচালনা করতে গেলে তাহার নৈকট্য প্রাপ্ত হইতে হইবে, এবং তাহার নৈকট্য লাভ করার জন্য তাহার যারা নৈকট্য প্রাপ্ত বান্দা তাহাদের ওসিলা আমাদের দরকার হইবে। তখন যে তাহাদের মাধ্যমে ওই উক্ত স্থানে উপস্থিত হওয়া যাবে, তখন তিনি আমাদের পরিচালক হিসাবে একজন সাব্যস্ত হয়ে যাবে। তখন আমরা আর কোন সমাজের জন্য শয়তানের প্ররোচনা হইতে মতলব কোন রকমের আকৃত মানে আমরা ক্লান্ত হইব না। ওই শয়তান আমাদের কোনো কিছু করিতেও সক্ষম হইবে না। যেখানে মালিক খোদ আমাদের পরিচালক হয়ে যাবে, শয়তান করবে কি? করা হয়ে গেছে। এখন এই বিষয়টা হইল মেন। এখন এখানে এই বিষয়টা নিয়ে সেই মহান নবী পাক সালাতুসসালাম আমাদেরকে পরিষ্কার ভাবে উনি একটা মানে নির্দেশ ফরমায়া, অর্থাৎ ইজাজত ফরমায়া যে মান সালাকা তরিকি ফা হুয়া আওলাদি। তার মানে তিনি ফরমায়া সেই মহান আল্লাহ পাকের জাহির বাতিন উভয় তরিকা অবলম্বন করিয়া যাহারা আমার নূর প্রাপ্ত হইয়াছে তাহারাই হচ্ছে আমার আহলে বাইত। এবং আমার যারা এই মানে নূর হাসিল করিতে সক্ষম হইয়াছে, আমার এই রাস্তার উপরে যিনি সঠিকভাবে ইবাদত বন্দিগিরি করিতে পারিয়াছে, তরিকা মান সালাকা তরিকি, তরিকা 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 মানে রাস্তা, এই রাস্তার উপরে যে ব্যক্তি স্থাপিত করিতে জীবন জিন্দিগিকে স্থাপিত করিতে সক্ষম হইয়াছে সেই ব্যক্তিরা হইল আমার আওলাদ। এখন নবী পাকের আওলাদ যদি হওয়া যায় তখন আল্লাহ পাক আমাদের অবশ্যই পরিচালক হবে। কারণ ওনার রঙে রঙ্গিত হতে পারি, যখন আমরা রং তো দূরের কথা, যদি তার আওলাদ হিসাবে গণ্য হয়ে যেতে পারি, যদি আমরা আওলাদের রাসূল হইতে পারি, তখন কিন্তু আল্লাহ পাক আমাদের আর ফেলতে পারবে না, আর তার ফেলার কোনো রাস্তায় থাকবে না। কারণ তার মেহবুব ছাড়া সে অন্য কিচ্ছু চেনে না। লাউলা কালামা খালাক্তুল আফলাক, তাহাকে সৃষ্টি না করিলে আমি অন্য কোনো কিছু সৃষ্টি ফরমাইতাম না। এখন যাহাকে তিনি যাহার কারণে তিনি এই পুরো ফুল মখলুকাত সৃষ্টি ফরমায়া, এই কুল মখলুকাতের মধ্যে আমরা তো একটা মখলুক না, আমরা এত বড় কিচ্ছু না। এখন আমরা যদি তাহার মেহবুবের আওলাদ হিসাবে গণ্য হতে পারে, তখন 100% গ্যারান্টি তিনি আমাদেরকে ফেলিবেই না। এখন তাহার আওলাদ হিসাবে গণ্য হওয়ার জন্য তাহাদের যে ম্যানিফেস্ট, আল্লাহ এবং রাসূলের যে নির্দেশ, ওই নির্দেশ অনুযায়ী যদি আমরা কেউ জীবন যাপন করার জন্য সক্ষম হইতে পারি, তখন অবশ্যই সেই মহান আল্লাহ পাক আমাদের পরিচালক হইবে, ইহাতে কোনো প্রকারের সন্দেহ মোটেও নহে। এই হইল উক্ত মতলব তরিকার আসল বাতিনি এলেম আসলে কি তার সামান্য কিছু পরিচয় সম্পর্কে আলাপ আলোচনা